এরে আল্লাহর গোলাম, বেকার স্ত্রী বিবাহ করার কারণে তিনটা লাভ। এক নাম্বার হলো তুমি স্বামী হিসেবে কখনো খেদমতের ত্রুটি হবে না। দুই নাম্বার হলো তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা জন্ম নেবে, ওই সন্তানটা দুনিয়া এসে ওই মালিকের গোলামি করবে, ওই নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগিটা কাটাবে। এর মায়ের নবীর উম্মতের দল। তিন নাম্বার যেটা হলো আজকে সমাজে দেখা যায়, যেই জিনিসটা নিয়ে আজকে আমরা অবহেলা করি, সেই জিনিসটা হলো স্ত্রীকে মাকে বলে যায়। এর মায়ের নবীর উম্মতের দল, বেকার স্ত্রী বিবাহ করার কারণে ওই মাকে কখনো ভুলবা না, কারণ বেকার স্ত্রী কখনো চাইবে না তোমার মাধ্যমে তোমার স্ত্রীর মাধ্যমে তোমার মা কষ্ট পাক। এর মায়ের নবীর উম্মতের দল, বেকার স্ত্রী বিবাহ করার কারণে এই তিনটা লাভ। ও নবীর উম্মতের দল, একটা ছোট্ট ঘটনা দিলে বুঝতে পারবেন। এর আল্লাহর গোলাম, বাস্তব ঘটনা বলতেছি। এক ভাই, তার নাম হলো সালমান। সালমান জেনারেল শিক্ষিত, ও নবীর উম্মতের দল, কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, মাস্টার হয়েছে। এরে আল্লাহর গোলাম, বিবাহের বয়স হয়ে গেছে। ওই সালমান জেনারেল শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত। ওই সালমান কোনদিন মাদ্রাসার দুয়ারে পাড়া দেয় নাই, সবসময় মাদ্রাসার বিরোধিতা করত, সবসময় কোরআনের বিরোধিতা করত। ও নবীর উম্মতের দল, এই সালমান এত বড় শিক্ষিত। এরে আল্লাহর গোলাম, বিবাহের সময় হয়েছে। এই সালমান একটা মেয়ে খুঁজতেছে যে ওই মেয়েটাকে বিবাহ করবে। এরে গোলাম, প্রত্যেকটা এলাকায় খবর দিয়ে দিয়েছে আমি মাস্টার বিবাহ করব। প্রত্যেকটা মানুষ মেয়ে খোঁজার জন্য বের হয়ে গেল। ও নবীর উম্মতের দল, ওই মালিকের খেলা কেমনে শুরু হয় দেখেন। আল্লাহ তাআলা এই সালমান, যেই সালমান কোরআনের বিরোধিতা করত, ওই মালিকের শুকরিয়া করত না। যেই সালমান জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই নবীর উম্মতের দল, এমন এক স্ত্রী আল্লাহ তাআলা তাকে দান করলেন, যে স্ত্রী নাকি পরহেজগার, যে স্ত্রী নাকি সবসময় সেই মালিকের কৃতজ্ঞতা করে, যে স্ত্রী নাকি সবসময় সেই মালিকের শুকর করে। ও নবীর উম্মতের দল, এই সালমানের কপালে ওই স্ত্রী জুটে গেল, যে স্ত্রীর নাম হলো মাইমুনা। ও নবীর উম্মতের দল, সালমান হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত, তার কপালে আসলে এমন এক মেয়ে, যেই মেয়ে পরহেজগার, দিনদার, মুত্তাকি। ও নবীর উম্মতের দল, বিবাহের পর সালমানের অনেক বড় স্বপ্ন ছিল, তার একটা ছেলে সন্তান হবে, সেই সন্তানের নাম রাখবে আহমদ। এর মায়ের নবীর উম্মতের দল, সালমানের স্বপ্ন ছিল তার স্ত্রীর গর্ভে একটা সন্তান হবে, ছেলে সন্তান, সেই সন্তানের নাম দিবে আহমদ। এই মায়ের নবীর উম্মতের দল, কিছুদিন পর তার স্ত্রীর দিকে সালমান তাকিয়ে রয়েছে। তার স্ত্রী এত সুন্দর হাসি দিল, সালমান ডাক দিয়া বলে, রে আমার কলিজার টুকরা বিবি, আজকে তোমার চেহারায় কেন এত সুন্দর হাসি? স্ত্রী ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা স্বামী, তোমার যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন সামনে পূরণ হইতেছে। সালমান খুশির সংবাদ পেয়ে প্রত্যেকটা এলাকায় খবর দেয়, আবু আহমদ, আবু আহমদ, আনা আবু আহমদ। ও নবীর উম্মতের দল, আবু মানে বাবা, আহমদ মানে হলো আহমদের বাবা, মানে সালমানের যে পুত্র হবে তার নাম রাখবে আহমদ, সেই হবে বাবা, অর্থাৎ আহমদের বাবা। এর মায়ের নবীর উম্মতের দল প্রত্যেকটা এলাকায় গিয়ে বলে, আবু আহমদ, আবু আহমদ। কিন্তু কপাল খারাপ, কারণ আমি আমার বয়ানের শুরুতেই বলেছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ। বিয়ে দেওয়ার মালিক কে? বিয়ে দেওয়ার মালিক তো আমার আল্লাহ। কোন বান্দা চাইলে ছেলে দান করতে পারবে না, কোন বান্দা চাইলে মেয়ে দান করতে পারবে না। ও মায়ের নবীর উম্মতের দল, সুতরাং সালমানের
মেয়ে সন্তান হইল, অর্থাৎ সালমান তো বলেছে আমার ছেলে সন্তান হবে, সেই ছেলে সন্তানের নাম রাখবো আহমদ। কিন্তু কপাল খারাপ, তার হইল ছেলে সন্তান, হইল মেয়ে সন্তান। এর মায়ের নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আমরা আল্লাহর কাছে ছেলে সন্তান চাই, যদি মেয়ে হয় তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে আহমদ যখন না হয়ে একটা মেয়ে সন্তান হইল সালমানের, সালমানের মনটা এত খারাপ হইল যেটা বলার বাহিরে। এর মায়ের নবীর উম্মতের দল, সালমানের কন্যা সন্তান হইল, সালমানের মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হওয়ার পর নেককার স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি কি আল্লাহর কোরআন শুনো নাই? আল্লাহ যারে চায় তার সন্তান দান করে, আল্লাহ যারে চায় তাকে মেয়ে দান করে। সালমান এভাবে ঠান্ডা হয়ে যায়। এর মায়ের নবীর উম্মতের দল, পরবর্তীতে সালমান আবার আশা থেকে তার একটা ছেলে সন্তান হবে। দেখা যায় পরবর্তীও তার ছেলে সন্তান হয় না, আবার তার স্ত্রী সান্ত্বনা দেয়, ও আমার স্বামী, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এভাবে তার স্বামী ঠান্ডা হয়ে যায়, সালমান ঠান্ডা হয়ে যায়। এ মায়ের নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, এভাবে সালমান দ্বিতীয় সন্তান হইল, দুইটা মেয়ে হইল। তৃতীয়বার আবার আশায় আছে যে তার সন্তান হবে, ছেলে হবে। সে এলাকায় গিয়ে বলে, আবু আহমদ, আবু আহমদ। দেখা যায় তৃতীয়বার তার ছেলে সন্তান না হয়ে কন্যা সন্তান হয়। এর মায়ের নবীর উম্মতের দল, এই সালমানের কত আশা ছিল তার একটা ছেলে সন্তান হবে, যেই ছেলে সন্তান নাম রাখবে আহমদ। কিন্তু দেখা যায় তৃতীয়বার তার সন্তান হয় মেয়ে সন্তান। এর মায়ের নবীর উম্মতের দল, এই সালমান তো সুশিক্ষায় শিক্ষিত ছিল না, কোরআনের কোনো জ্ঞান ছিল না। এই সালমানের তিনটা সন্তানে হলো মেয়ে সন্তান। চতুর্থবার আবার আশায় আছে, মনে হয় এবার তার ছেলে সন্তান হবে। দেখা যায় চতুর্থবার তার ছেলে সন্তান না হয়ে কন্যা সন্তান হয়। এভাবে তার হইতে হইতে 6টা কন্যা সন্তান হয়। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, 6টা কন্যা সন্তান হওয়ার পর স্বামী তার স্ত্রী মাইমুনার প্রতি নির্যাতন করতে থাকে, অত্যাচার করতে থাকে, যে তোমার সমস্যার কারণে আজকে মেয়ে সন্তান হয়। ও পর্দার অন্তরালের মা, আজকে দেখা যায় মোর স্বামী আছে, ছেলে না হইলে স্ত্রীর প্রতি অত্যাচার করতে থাকে। এর মায়ের নবীর উম্মতের দল, আল্লাহর খেলা দেখেন কিভাবে হয়। এই সালমানের কন্যা সন্তান 6টা হয়। সালমান এশারের নামাজ পড়া ঘুমায়, এদিকে স্ত্রী তাহাজ্জুদের সময় দোয়া করে, আল্লাহ তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও। সালমান ঘুমানোর পর দেখে, স্বপ্ন দেখে কাল কিয়ামতের ময়দানকে। স্বপ্ন দেখার পর আল্লাহ দেখে একজন একজন করে হিসাব নেয়, আর জাহান্নামে পাঠায়, জান্নাতে পাঠায়। এভাবে সিরিয়াল আস্তে আস্তে সালমানের সিরিয়াল চলে আসে। সালমানের সিরিয়াল আসার পর বলে, ও আল্লাহ, আমার এবার হিসাব নাকি? আল্লাহ বলে, হ্যাঁ। সালমানের হিসাব নেওয়ার পর আল্লাহ তারা হিসাব নেওয়ার পর, সালমান তো দুনিয়ায় কোনোদিন ওই মালিকের গোলামি করে নাই। আল্লাহ তাআলা বলে, এর ফেরেশতা ওরে জাহান্নামে পাঠা। আল্লাহ তাআলা এই সালমানকে জাহান্নামে পাঠায়। জাহান্নামের প্রথম দরজায় যায়, দেখে যায় ওই কন্যা সন্তান, যেই কন্যা সন্তান তার দুনিয়ায় ছিল, ওই কন্যা সন্তান ওই জাহান্নামের দরজায় দাঁড়ায়। ঠিক এমনই ভাবে আবার সামনে যায়, এভাবে 6টা জাহান্নামের দরজা, তার 6টা কন্যা সন্তান দাঁড়ায়। বলে, আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এই 6টা সন্তান, এই 6টা কন্যা সন্তান 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায়। এবার বাকি আছে জাহান্নামের একটা দরজা। আল্লাহ বলে, রে ফেরেশতা এই দরজায় পাঠা। সালমান ঘুমের মধ্যে বলে, আগুন 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 আগুন, ঘুমের মধ্যে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে এলাকার মানুষ চলে আসে, আগুন আগুন।
সালমান বলে, ও আগুন, আগুন চিল্লান শুনে সমস্ত মানুষ আইসা দেখেছি চিল্লায়, এভাবে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর সালমান ডাক দিয়া বলে, স্ত্রী আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানি আমার আর একটা কন্যা সন্তান দান করে, যাতে 7টা কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ আমার জীবনের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ও নবীর উম্মতের দল, সুতরাং কখনো মালিক যেইটা দেয় ওইটার প্রতি শুকর থাকো, কারণ ছেলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। সুতরাং যেটাই আল্লাহ তাআলা দেয় কোনটার প্রতি অস্বীকার করা যাবে না, প্রত্যেকটা জিনিসের উপর শুকরিয়া আদায় করবা। আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশ। এবার নবীর উম্মতের দল, আল্লাহকে ভুলা যাবে না, সুতরাং সব সময় সেই মালিকের গোলামি করবা, কখন আল্লাহকে গালি দেবা না, ওই নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি কাটাবা, সব সময় সেই মালিকের কাছে তওবা করবা, যাতে অতীতে যত ভুল করছো প্রত্যেকটা ভুলেই যাতে আল্লাহ মাফ করে দেন। তৌফিক সে হতি হ্যায় নিয়ামত কি খজিনা, तौफीक से होती है नियामत की खजीना, हर मर्द के ताकूत के याबर है निशाना, हर मर्द के ताकूत के याबर है निशाना। मकबूल तो है शाजा है, काबिल तो बहुत है, मकबूल तो है शाजा है, काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए जीवने न करिलाम बंदेगी, गुनाह करे काटाइलाम जिंदगी, गुनाह करे काटाइलाम जिंदगी। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর গোলাম, এ মায়ের নবীর উম্মতের দল, আজকে এক কোরআনের মজমায় বসলাম, আজকে এক জান্নাতুল ফেরদাউসের মজমায় বসলাম। ও নবীর উম্মতের দল, এমন এক মজমায় বসলাম যেই মজমায় চতুর্পাশে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে পাঠিয়ে বলেন, ও আমার ফেরেশতারা যাও যাও যাও, অমুক এলাকায় যাও, ওইখানে গিয়া দেখো আমার বিষয় এবং আমার হাবিব বন্ধু মুহাম্মাদের বিষয়ে কথা হচ্ছে। ওই স্থানে যে সমস্ত বান্দা বান্দিরা বসে আছে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে তোমরা পাহারা দিয়ে রাখো, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে সুসংবাদ জানিয়ে দাও, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দিব। এর মায়ের নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, আমি আমার খুব একটা আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম ও আমার বান্দীরা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে পুরুষ সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে মেয়ে কন্যা সন্তান দান করে। এর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে, ও আমার গোলাম, আমি আল্লাহ চাইলে যাকে মন চায় তাকে কন্যা সন্তান দান করে, আমি আল্লাহ চাইলে যাকে মন চায় তাকে ছেলে সন্তান দান করি। ও নবীর উম্মতের দল, সুতরাং কেন তোমরা আমি মালিকের সাথে শিরক করো? আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোরে লাইক করে পছন্দ করে ভালোবেসে মুহাব্বত করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ এত কষ্ট করে এত মুহাব্বত করে তোরে সৃষ্টি করলাম। এই সৃষ্টির বিনিময়ে আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না, আমি আল্লাহ তোর কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো তোমরা আমি মালিকের গোলামি করবা, আমার বন্ধু হাবিবের সুন্নাত অনুযায়ী জিন্দেগি পার করবা। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ কত কষ্ট করে তোকে সৃষ্টি করলাম, সুতরাং কখনো তুই আমি মালিকের সাথে শিরিক করিও না। ও নবীর উম্মতের দল, আজকে দেখা যায় সেই মালিকের গোলামি না করে আমরা সামান্য কোন একটা বস্তু ডাক্তার কবিরাজের সাথে আল্লাহকে শরীক করি। ও নবীর উম্মতের দল, যখন আল্লাহর কাছে আমরা কোন কন্যা সন্তান চাই, আল্লাহ তাআলা যখন ছেলে সন্তান দান করে, ওই বান্দা বান্দিরা বলে, আরে আল্লাহ,
তোমার কাছে চাইলাম কন্যা সন্তান, তুমি কেন ছেলে সন্তান দিলা? ও নবীর উম্মতের দল, আল্লাহ একটা কথা মনে রাখবা, তোমার যেই জিনিসটা কল্যাণ হবে ওই জিনিসটাই আল্লাহ তাআলা দান করবেন। এর মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন গোলাম, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে সামান্য জিন্দেগি পার করার জন্য পাঠাইলাম। এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে মাত্র 60 বছর 70 বছর বাঁচবে। এই 60 বছর 70 বছর আমি মালিকের গোলামি করবে। এর মায়ের নবীর উম্মতের দল, আজকে কোন সন্তানকে পেয়ে ভুলে গেলা? আজকে কোন টাকা পেয়ে ওই মালিককে ভুলে গেলা? ও 7 তলা বাড়ির মালিক, ও 10 তলা বাড়ির মালিক, ও 1 লাখ টাকার মালিক, ও 10 কোটি টাকার মালিক, কান খুলে শুনে রাখো, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, মাইকের আওয়াজ শোনার পরও তোমার কোরআনের মজনা ভালো লাগে না, মাইকের আওয়াজ শোনার পরে তোমার হাদিসের মজনা ভালো লাগে না। ও নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আল্লাহ তাআলা কোনদিন বলতে পারেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতে দাও, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত দান করো যেই সমস্ত বান্দা বান্দীরা তাসলিমা বেগম মাদ্রাসার মাহফিলে সকাল বেলা বসছিল, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি জান্নাত দাও। ও নবীর উম্মতের দল, সুতরাং এখনো যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছাইছে, এর মায়ের নবীর উম্মতের দল, এমন দিন আসবে কানে গুনাহের কাজ হবে, কিন্তু আজকে বড় কপাল, বড় কপাল, আজকে এখানে কোরআনের মজমা, আল্লাহর শান নবীর সুন্নাত নিয়ে কথা হচ্ছে। এর মায়ের নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, মাহফিলের ময়দানে চলে এসো, এমন হতে পারে আজকের কথা তোমার হেদায়েতের জন্য জড়িত। এর মায়ের নবীর উম্মতের দল, নেককার স্ত্রী বিবাহ করলে 3টা লাভ। এই মায়ের নবীর উম্মতের দল, নেককার স্ত্রী বিবাহ করলে 3টা লাভ। 1 নাম্বার হলো নেককার স্ত্রী বিবাহ করার কারণে কোন স্বামীর সেবার ত্রুটি হবে না। এর আল্লাহর গোলাম, নেককার স্ত্রী বিবাহ করার কারণে কোন স্বামীর গর্ভ থেকে বেনেককার সন্তান জন্ম হবে না। নেককার স্ত্রী বিবাহ করার কারণে তোমার আমার মা বাবা কখনো কষ্ট পাবে না।